বক্রাসনে ধরুন ডান হাঁটু ভাঁজ করা হচ্ছে, বাঁ হাতটাকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে দুটো পা সোজা করে ডান হাঁটু ভাঁজ করা, ডান হাতটা পেছনে, বাঁ হাতটা ওপরে। এটা হচ্ছে সরল বক্রাসন। পেশেন্ট ওনাদেরকে বেশি দেওয়া যাবে না, করে যতখানি টুইস্ট করা যায়। এটা হচ্ছে সরল বক্রাসন। এই বক্রাসনই হচ্ছে ডান পাটাকে যদি বাঁ পায়ের বাইরে যদি রাখা হয়, একইভাবে সেটা হচ্ছে বক্রাসন। সুগারের ক্ষেত্রে খুব এফেক্টিভ কাজ করে। এরপর হচ্ছে যদি এটা খুব ইজিলি কেউ পারেন তাহলে অর্ধমৎস্যেন্দ্রাসন। অর্ধমৎস্যেন্দ্রাসন কেউ এখানে অর্ধমৎস্যেন্দ্রাসন হচ্ছে দুটো হাঁটুই ভাঁজ করা, আস্তে আস্তে ভাঁজ করে। যদি ডান হাঁটু ভাঁজ করা হয় তো বাঁ হাত দিয়ে পরে ডান হাতটাকে পেছনে রেখে দিয়ে পেছনের দিকে দেখা, তাহলে এখানে হচ্ছে প্যানক্রিয়াসের উপরে স্টিমুলেট হয়, ল্যাটারাল মুভমেন্ট হচ্ছে, তার ফলে ডায়াবেটিসের জন্য খুব ভালো। আর একটা কাজ বলে দিই, সেটা হচ্ছে যে খুব কমন যেটা দেখা যায়, হাত তুলতে পারা যায় না। হাত তুলতে গেলে অসুবিধে হয়, ফ্রোজেন শোল্ডারের সমস্যা। ফ্রোজেন শোল্ডারের সমস্যা হচ্ছে গোমুখাসন। গোমুখাসন যদি কেউ প্র্যাকটিস করে, হ্যাঁ সেটা হয়। গোমুখাসন অর্পণকে বলছি একবার দেখিয়ে দেওয়ার জন্য, বাকি সবাই। গোমুখাসন হচ্ছে যে পাটা লোকনাথ বাবার যে পশ্চার আছে, যে পাটা উপরে থাকবে সেই হাতটা উপর দিকে পেছন দিকে ধরা। এটা যে ফ্রোজেন শোল্ডার, এই যদি প্র্যাকটিস যদি প্রতিদিন যদি করা হয় তাহলে ফ্রোজেন শোল্ডারের যে সমস্যা সেটা অনেক কম হবে এবং হজমের পক্ষে খুব ভালো, এবং ইনডাইরেক্টলি ডায়াবেটিসের ক্ষেত্রে খুব এফেক্টিভ প্র্যাকটিস। আমরা আইসিডিএস এর মেয়েরা সর্বত্র এভাবে হাতটা ধরাটা একবার দেখিয়ে দেওয়ার জন্য বলো। আমার নাম মধুমিতা ভট্টাচার্য আর আমার প্রজেক্ট আইসিডিএস। ডান হাত উপরে, এটা আয়ুষ মেলা। মেলাতে আমাদের স্টল দেওয়া হয়েছে আইসিডিএস। আর অনেকের যে ঘুমের সমস্যা, ঘুম ঠিক মতন হয় না, প্রেশার বেড়ে যায়, তার জন্য হচ্ছে অনুলোম বিলোম